এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আজকের ভিডিওটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আইফেল টাওয়ার সম্পর্কে। তার আগে জানবো এটি কোথায় অবস্থিত রয়েছে এবং সে জায়গা সম্পর্কে। প্যারিস ফ্রান্সের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। প্যারিস তার জাদুঘর, স্থাপত্য, ল্যান্ডমার্কের জন্য বিখ্যাত। প্যারিস নামটি এর আদি বাসিন্দাদের প্যারিডিসদের কাছ থেকে এসেছে। প্যারিস তার জমকালো মনোমুগ্ধকর স্মৃতিস্তম্ভের জন্য পরিচিত। প্যারিসের ল্যান্ডমার্কগুলির মধ্যে প্রধান হলো আইফেল টাওয়ার। আমাদের আজকের ভিডিওটি এই আইফেল টাওয়ার সম্পর্কে। আইফেল টাওয়ার পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ার। আইফেল টাওয়ার প্যারিসের তৈরি লোহার কাঠামো, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি। এই বিল্ডিংটি নির্মাণ ইতিহাসের টেকনোলজিক্যাল মাস্টারপিসও বটে। এটি ডিজাইন ও নির্মিত হয়েছিল গুস্তাভ আইফেল দ্বারা এবং তার সম্মানে এর নাম রাখা হয়েছে আইফেল টাওয়ার। 1889 সালের বিশ্বমেলার প্রস্তুতির অংশ হিসেবে 300 মিটার উঁচু একটি টাওয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। 107টি পরিকল্পনার মধ্যে এর থেকে নির্বাচিত হয়েছিল গুস্তাভ আইফেল এর এই পরিকল্পনাটি। গুস্তাভ আইফেল একজন উদ্যোক্তা, মারিস কুয়েসলিং এবং এমিল নুগেরোভর প্রকৌশলী এবং স্টিফেন সয়েপ্টের পরিকল্পনা। 1884 সালের জুন মাসে আইফেলের কোম্পানির দুই প্রধান প্রকৌশলী এমিল নুগের এবং মরিস কুয়েসলিং একটি খুব লম্বা টাওয়ারের ধারণা দেন। সমর্থন সমাবেশ 1 জুলাই 1887 শুরু হয়েছিল এবং 22 মাস পরে সম্পন্ন হয়েছিল। প্যারিসের উপকণ্ঠে নেভানাইস পেরেতে অবস্থিত আইফেল কারখানায় সমস্ত উপাদান প্রস্তুত করা হয়েছিল। টাওয়ারটি নির্মাণের জন্য 18,000 টুকরোগুলির প্রতিটি বিশেষভাবে গণনা করা হয়েছিল। টাওয়ারের সমস্ত ধাতব টুকরো রিভেট দ্বারা একত্রে রাখা হয়। প্রথমে বোল্ট ব্যবহার করে কারখানার টুকরোগুলো একত্র করা হয়, পরে তাপীয়ভাবে একত্রিত রিভেট দিয়ে একের পর এক প্রতিস্থাপন করা হয়, যা শীতল হওয়ার সময় সংকুচিত হয়ে খুব শক্ত ফিট নিশ্চিত করে। প্রতিটি রিভেটের জন্য 4 জনের একটি দলের প্রয়োজন ছিল। একটি এটিকে গরম করার জন্য, অন্যটি এটিকে জায়গায় ধরে রাখার জন্য, তৃতীয়টি মাথায় আকার দেওয়ার জন্য এবং চতুর্থটি স্লেজ হ্যামার দিয়ে এটিকে পেটাতে। 7 ডিসেম্বর 1887 প্রথম স্তরের পর্যন্ত প্রধান গার্ডারের যোগদান সম্পন্ন হয়েছিল। ভিত্তি তৈরি করতে মাত্র 5 মাস ও টাওয়ারের ধাতব টুকরো একত্রিত করতে 21 মাস লেগেছিল। আইফেল টাওয়ারটি 4টি জালি গার্ড পিয়ারের উপর দাঁড়িয়ে আছে। টাওয়ারের ভিত্তির 4টি অর্ধবৃত্তাকার খিলানগুলি সম্পূর্ণরূপে নান্দনিক উপাদান, যা কোনো কাঠামোগত কাজ করে না। টাওয়ারটি 300 মিটার উচ্চতায় অবস্থিত। এটি 5 মিটার লম্বা একটি ভিত্তির ওপর অবস্থিত। 14 আগস্ট 1880 সালে দ্বিতীয় পর্যায় সম্পন্ন হয়। 1889 খ্রিস্টাব্দে 31 মার্চ টাওয়ারটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়। 13 মার্চ 1889 সালে আইফেল টাওয়ারটি উদ্বোধন করা হয়েছিল। গুস্তাভ আইফেল টাওয়ারের শীর্ষে 1710টি ধাপ এঁটে ফরাসি পতাকা তার শীর্ষে স্থাপন করেছিলেন। সেই সময় টাওয়ারটির উচ্চতা 312 মিটার ছিল। 1889 খ্রিস্টাব্দে মেলা বন্ধ হওয়ার পর আইফেল বুঝতে পেরেছিলেন যে তার স্মৃতিস্তম্ভকে বাঁচানোর একমাত্র উপায় হলো এটির জন্য নতুন এবং লাভজনক ব্যবহার খুঁজে বের করা। তিনি 1890 সালে একটি আবহাওয়া কেন্দ্রকে, 1903 সালে একটি সামরিক টেলিগ্রাফ স্টেশন, 1909 সালে একটি অ্যারোডাইনামিক্স অধ্যয়নের জন্য একটি পরীক্ষাগারের পরিবর্তনে তত্ত্বাবধান করেন। আইফেল টাওয়ারের ইতিহাস সহজ ছিল না। সে সময় অনেকেই ভবনটির বিরুদ্ধে ছিল। আইফেল টাওয়ারের বিরুদ্ধে শিল্পীরা শিরোনামে একটি চিঠিতে তাদের উদ্বেগ প্রকাশ করেছিল। টাওয়ারটিকে প্যারিসের নান্দনিক প্রকৃতির বিরুদ্ধে হুমকি বলে উল্লেখ করা হয়েছিল। প্যারিসের প্রাণকেন্দ্র একটি লোহার টাওয়ার নির্মাণ করা অগ্রহণযোগ্য বলে মনে করা হয়েছিল, যা শহরের কমনীয়তা এবং পরিমার্জিত সৌন্দর্য সম্পূর্ণ বিপরীত। যখন প্রকল্পটি শুরু হয় তখন এটি প্রতিষ্ঠিত হয়েছিল যে টাওয়ারের নির্মাণের জন্য কনভেনশনের সাথে যুক্ত লাইসেন্সিং অধিকারগুলি 20 বছর স্থায়ী হবে। তারপর এটি ধ্বংস করে দেওয়া হবে। ইউনিভার্সাল এক্সপোজিশনের সময় 2 মিলিয়ন মানুষ টাওয়ারটি পরিদর্শন করেছিলেন। এই অবিশ্বাস্য সাফল্যের পর টাওয়ারটি ফরাসি শিল্প শক্তির প্রতীক হয়ে ওঠে। প্রতি বছর প্রায় 7 মিলিয়ন দর্শক টাওয়ারটি পরিদর্শন এবং আরোহণ করে। এর সাফল্য এমন যে সারা বিশ্বের অনেক দেশের টাওয়ারটিকে কম বেশি একইভাবে আসলটির সাথে কপি করেছে।
টাওয়ারের 3টি স্তর রয়েছে যা জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং শীর্ষ স্তর। দ্বিতীয় তলায় 2টি স্তর রয়েছে, দর্শনার্থীরা সিঁড়ি বা লিফট দিয়ে প্রথম 2টি স্তরে পৌঁছতে পারে। তৃতীয় স্তর থেকে চূড়ায় আরোহণ শুধুমাত্র লিফটের মাধ্যমে সম্ভব। এর 130তম বার্ষিকীকে স্মরণ করার জন্য আইফেল টাওয়ারে একটি ব্যতিক্রম বস্তু তৈরি হয়েছে, আইফেল টাওয়ার থেকে লোহার তৈরি একটি রিভেট। এই ছিল পৃথিবীর 7ম আশ্চর্যের একটি আশ্চর্য আইফেল টাওয়ার সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।